আজ বাড়ি আসছে না নাকি? মা, আগে তো মামির আমাকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, কেন তোকে কেউ কিছু বলেছে নাকি? আমরা নাকি ছোট লোক, মামি আর ভাবি বলছে আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে, তার লেগে আমাকে নিয়ে গেল না। তোকে এত বড় কথা বলেছে? দাঁড়া, আমি যাচ্ছি। না মা, তুমি যাবে না। কেন যাব না? ওরা যখন খেতে পাচ্ছিল না তোর বাপ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, আর এখন তোর টাকা হয়েছে বলে আমার মেয়েকে অপমান করবে? চলেন মুঠে ধরে ঘুরাবো। না মা, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো এলে কোনো ঝামেলা করবে না। আমি ওদের টাকা পয়সা কিচ্ছু চাইনি। রিয়াজ আসুক, আমি রিয়াজের সাথে কথা বলবো, তুমি কোনো ঝামেলা করবে না। তোর মুখ পানে তাকিয়ে তো কিছু বলতে পারিনি রে মা। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে টাকা নিয়ে ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই নার বিয়ে দিতে হবে? আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লি, শুনো না, সেই টাকাটা লিয়ার লেগে রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন? আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম, আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি, আর আমার ভিক্ষির টাকা তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তো আমি তোর ভিক্ষা নেবো না। জমা। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ঘুরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন লিখি না? আমার মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে কাকা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদা ভাবি আসছে। হ্যাঁ, উঠ। হ্যাঁ, উঠ। আগে বলে ক্ষমা করে দিছ। আরে দিছি, উঠ। ভালোবাসিস, খুব ভালো কথা। আরে আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল? কদিন ধরে ভালোবাসিস? 6 মাস। আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বুঝেই না। এই মাহি, 2টো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এলাও। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও, তুই নিজের চোখেই দেখ, কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, বাবু, দরজা খোল বাবু, বাবু। কাজ হয়ে গেছে, এনগেজমেন্টের রিংটা রেডি করো।
তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান রোদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে লেসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো না। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি, দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। পাগলি কোথাকার। বলেন দাদা। শালা শালা চামচা, জানো দাদা, শালার এত বড় সাহস, ও আমার দিকে গুলি চালায়। ইচ্ছে করছে শালাকে এক্ষুনি কুপি কেটে ফেলি। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানোর কথা। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি নুটুর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলি বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো বড় আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছি নি। গাড়ি তোটার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিস নি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি। সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, তুই বাড়ি চ, সব জানতে পারবি। দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে।
বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হইতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি, এ তো সামান্য কাজ। সত্যি? আয় আয় বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। আরে ছাড় ছাড়, বসছি। তোর হাত এত শক্ত না, চ। ভালো করি বস। এ রাকেশ, ছেলেটা কে রে? ওই পাড়ার কুদ্দুসের ছেলে। তুই ঠিকই বলেছি, আমিও কদিন ধরে লক্ষ্য করছি। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই, তোর হাতে কি হলো রে? ইয়াসিন, ইয়াসিন! তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। মানে? কাল তোকে মোটরসাইকেল করে লেগেছি বলি। কি হইলো দাদা, আমার রাস্তা আটকালেন কেনে? নাম। এই কি কি হয়েছে কিছু বলবেন তো? আমি কি